নমস্কার বন্ধুরা, আজকের মোটিভেশনাল চ্যানেলে আমরা আলোচনা করব সমালোচনা নিয়ে। কেউ আমাকে নিয়ে সমালোচনা করলে আমরা কি করব? মানুষ সমালোচনা তাকে নিয়েই বেশি করে থাকে, যে তাদের থেকে আলাদা কিছু করতে থাকে। যদি আপনাকে নিয়ে সমালোচনা করে বা করে থাকে, তাহলে কনগ্র্যাচুলেশনস, আপনি ঠিক রাস্তায় হাঁটছেন। আপনাকে কিছু করতে হবে না। তাদের করা সমালোচনায় কান দিয়ে আপনাকে নিজের কাজ করতে হবে, এবং যে কাজের জন্যে তারা আপনাকে নিয়ে সমালোচনা করছে, আজ ওরা আপনাকে নিয়ে খারাপ সমালোচনা করছে, এমন কিছু করেও দেখা যেতে ওরাই আপনাকে নিয়ে একদিন ভালো আলোচনা করে বা সমালোচনা করে। ওরা আপনাকে নিয়ে সমালোচনা করছে বলে আপনিও তাদেরকে নিয়ে কখনোই সমালোচনা করবেন না। তাহলে তাদের আর আপনার মধ্যে ফারাক কোথায় রইল? জীবনে আপনি যদি বড় কিছু করতে চান, তাহলে লোকে আপনাকে নিয়ে কী সমালোচনা করছে সেটি ভুলে যান। কে কার সমালোচনা করে না তা বলুন তো? আমরা নিজেরাও জ্ঞানে অজ্ঞানে অন্যদের সমালোচনা করি। ঠিক ভুল মিশিয়েই তো মানুষ। তবে তাই বলে ভাববেন না যে আমি সমালোচনা করাকে সমর্থন করছি। আমার বক্তব্য হলো, চারপাশের লোকজন এসব করেই যাবে, সেই সব কথাকে গুরুত্ব বা পাত্তা দেবেন না। আমরা যতই নিখুঁত হওয়ার চেষ্টা করি না কেন, কোনো না কোনো জিনিস ঠিকই অন্য লোকের কাছে ভুল বলে মনে হবে। ভিন্ন মানুষের ভিন্ন দৃষ্টিভঙ্গি। তাই তো আগে নিজের প্রতি নিজের বিশ্বাস বাড়ান। মানুষ সমালোচনা করে, তার মানে আপনি নিশ্চয়ই কিছু না কিছু করছেন। এটা তো খুব ভালো কথা। একটা জিনিস কি জানেন? যাদের করার মতো কোনো কাজ নেই, তারা অন্যকে কিছু করতে দেখলে হিংসার বশবর্তী হয়ে সমালোচনা করতে শুরু করে। এদের নিয়ে চিন্তা করে আপনি আপনার সময় কেন নষ্ট করছেন? আপনার উচিত আত্ম উন্নয়নে মনোনিবেশ করা। তাহলে কে সমালোচনা করছে বা আমাকে পছন্দ করছে কি না, এসব বিষয় আপনার মাথায় আসবে না। তবে যারা গঠনমূলক সমালোচনা করেন, তাদের কথা কিন্তু ভেবে দেখবেন, এবং এটা আপনাকে নিজের উন্নয়নে সাহায্য করবে। নিজেকে ভালোবাসুন, নিজের জন্যে বাঁচুন। সমালোচনা করলে আপনারই কিন্তু উপকার। কেননা আপনি জানার সুযোগ পাচ্ছেন যে কী কী ভুল করছেন আপনি। বরং ভালো যে আপনি সমালোচনার কথা জানতে পেরে নিজেকে ভুল থেকে দূরে নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন। জানা ভালো আপনার জন্যে। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের বন্ধু আমার আধার ঘরের আলো। নিন্দুক সে ছায়ার মতো থাকবে পাছে পাছে, সাধক জনে নিস্তারিণে তার মত কে জানে। যারা নিন্দা করে বেড়ায়, তারাই আপনাকে আরও উজ্জীবিত করে তোলে, আর আপনিও সেই সুযোগে আলোর পথ দেখার সুযোগ পাচ্ছেন। তাই সমালোচকদের নিয়ে না ভেবে যা যা ভুল করছেন তা থেকে বেরিয়ে আসুন, এতেই আপনার মঙ্গল। সমালোচনা শব্দটি কিন্তু সমাক এবং আলোচনা দুটি শব্দের সংযোগে তৈরি হয়। সমাক শব্দটির অর্থ হচ্ছে সর্বপ্রকার বা সমগ্র রূপে, আর আলোচনা শব্দটির সাধারণ অর্থ হচ্ছে নির্দিষ্ট বিষয় নিয়ে কথাবার্তা। তাহলে আলোচনা বা সমালোচনা শব্দটি যে অর্থ পাওয়া যাচ্ছে, তা হলো কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে সম্পূর্ণরূপে আলোচনা। বর্তমান যুগে যে কোনো বিষয়েরই সমালোচনা হয়ে থাকে। সাহিত্য, সঙ্গীত, টেলিভিশন থেকে রাজনীতি। কেউ সমালোচনা করছেন, কেউ সমালোচিত হচ্ছেন। চলুন সমালোচনা মানে কি বিষয়টি আরেকটু বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করা যাক। কোনো বিষয় বা কাজের উৎকর্ষ বা অপকর্ষ নির্ণয়ের জন্যে যে বিচারমূলক পদ্ধতিকে তার ভাব, বস্তু
রীতি প্রভৃতি বিষয় আলোচনার মাধ্যমে প্রকাশ পায় তাকেই সমালোচনা বলি। তাহলে আত্মসমালোচনা হলো উৎকৃষ্ট সমালোচনা। এক্ষেত্রে নিজের কাজের সমালোচনা নিজে থেকেই করা হয়, ফলে কোনো কাজে ভুল হয়ে থাকলে তা সহজে ঠিক করে নেওয়া সম্ভব। এবং আত্মসমালোচনার ফলে অনুতাপের সৃষ্টি হয়, যার ফলে পরবর্তী জীবনে মানুষ সেই ভুলগুলো এড়িয়ে চলে। আর ব্যক্তিগত হলো সমালোচনা। ব্যক্তিগত সমালোচনা অত্যন্ত নিম্নমানের সমালোচনা। কিছু ব্যক্তি অন্যকে ছোট করে নিজের কৃতিত্ব বৃদ্ধির জন্যে এইগুলি করে থাকে। এতে অপর মানুষের বিভিন্ন ভুল ত্রুটি নিয়ে আলোচনা করে তাকে ঠাট্টা তামাশা করা হয়। এগুলি অসুস্থ মানসিকতার লক্ষণ। আর সাহিত্য সমালোচনা একটি বিশেষ সমালোচনা। এক্ষেত্রে কোনো লেখকের সাহিত্য উৎকর্ষ বা অপকর্ষ নির্ণয়, তার ভাব, বস্তু, রীতি, অলঙ্কার, স্রষ্টার বিভিন্ন মানুষ সৃষ্টি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। তাই তো? তাই সমালোচনা মানসিক দৃঢ়তা বৃদ্ধি করে, এটাই বলবো। সমালোচনা পূর্ববর্তী কাজের ভুলগুলির পুনরাবৃত্তি ঘটায় না। সমালোচনা মানুষকে উন্নত করে। উদাহরণ হিসাবে বলা যেতে পারে, কোনো লেখক যিনি প্রচুর লিখেছেন কিন্তু কেউ তার লেখা পড়েনি, তাই তিনি সমালোচিত হননি। যে ভুল তিনি আগের লেখার সময় করেছেন, এখনও সেই ভুল করে যাচ্ছেন, কারণ সেই ভুল তার উনি জানাননি। কিন্তু কেউ যদি তার লেখা পড়তো, সমালোচনা করত, তাহলে তিনি নিজের ভুলগুলির সম্পর্কে অবগত হতে পারতেন। তাই তো সমালোচনা বাকিদের থেকে সমালোচিত ব্যক্তিকে এগিয়ে রাখে। সমালোচনার ফলে সমালোচিত ব্যক্তি নিজের দোষ ত্রুটির পুনরাবৃত্তি ঘটান না, ফলে কাজটি যথাযথ নিপুণ এবং সুন্দর হয়, যা তাকে বাকিদের থেকে অনেকাংশে এগিয়ে রাখে। কোনো ব্যক্তি বারবার সমালোচিত হতে হতে অনেক সময় মনোবল হারিয়ে ফেলেন, ফলে কাজে উৎকর্ষতা কমে যায় এবং ব্যর্থতা বেড়ে যেতে পারে। সমালোচনার নামে অনেকে ব্যক্তিগত আক্রমণ করে থাকে, এগুলি বেদনাদায়ক। এই জাতীয় সমালোচনা সমালোচিত ব্যক্তিকে অপমানিত করে। তাই মানুষ সমালোচনা করবেই, তবে প্রত্যেকেই সমালোচনা গ্রহণ করার ক্ষমতা রাখে না, নইলে তো মনকে আঘাত করবে। রাজহাঁস যেমন দুধে জলে মিশে থাকলে শুধু দুধটুকু খেয়ে নেয়, জলটা পড়ে থাকে, তেমনি সমালোচনা থেকে যে বিষয়গুলি নিজেদের উন্নতির জন্যে প্রয়োজন সেগুলি গ্রহণ করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই সমালোচনার ভালো বিষয়গুলি মানুষ নিতে পারে না, তবে ভুলগুলি তার কাছে বোঝা হয়ে যায়। তাই সমালোচনা গ্রহণ করার ক্ষমতা চাই, যা সমালোচনার ইতিবাচক দিকগুলো গ্রহণে সাহায্য করবে। যিনি সমালোচক তিনি সব ক্ষেত্রে যে ভালো ভাষায় সমালোচনা করবেন তা নয়, হয়তো খারাপ বা কড়া ভাষাতেই সমালোচনা করলেন, তবে সেক্ষেত্রে সমালোচিত ব্যক্তিকে মাথা ঠান্ডা করে রাখতে হবে। রেগে গিয়ে রূঢ় আচরণ করা অনুচিত। সমালোচকের ভাষার দিকে খেয়াল না রেখে তিনি কি বলছেন সেটির দিকে নজর রাখতে হবে। সমালোচনার সারমর্মটি বুঝে নিতে হবে। দুই পক্ষই যদি সমালোচনাকে দ্বন্দ্ব হিসাবে ভাবে, তাহলে তা অত্যন্ত ক্ষতিকর। তাই সমালোচিত ব্যক্তির সমালোচনা থেকে নিজের ভুলগুলির এবং ইতিবাচক দিকগুলির দিকেই লক্ষ্য রাখা উচিত। যদি কেউ কাজের সমালোচনা করছে, এর অর্থ এই নয় যে সমালোচিত মানুষটিকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন না বা ব্যক্তিগতভাবে পছন্দ হয়নি বলে সমালোচনা করলেন। কোনো একটি কাজে কে কোনো দৃষ্টিভঙ্গি নিয়ে বিচার করবে তা কিন্তু বলা কঠিন। তাই কোনো কাজ 100% ঠিক তা বলা যায় না। কারোর কাজের সমালোচনা করার অর্থ এই নয় যে তিনি ব্যক্তিরই সমালোচনা করছেন। তাই সমালোচকের প্রতি আক্রমণাত্মক না হয়ে সহনশীল হয়ে উঠতে হবে। সবার কাজ সবাই ভালোবাসবে এমনটাও নয়, বা সবাইকে একসাথে সন্তুষ্ট করাও যায় না। তাই কোনো সমালোচিত ব্যক্তি ভাবেন যে তার কাজ ভালো হয়েছে এবং তারপরেও কেউ তাকে সমালোচনা করছে, তাহলে শান্ত হয়ে শুনতে হবে। ভাবুন এবং ভবিষ্যতে নিজের কাজ আরও ভালো করার চেষ্টা করুন। সমালোচনাকে ব্যক্তিগতভাবে না নিয়ে পেশাদারিত্বের সাথে নেওয়াই আসল ব্যাপার। অনেকেই আছেন যারা নিজের সমালোচনা পেতে
বা শুনতে পছন্দ করেন না। কিন্তু সমালোচনা না থাকলে কারো ভালো বা খারাপ কিছু জানা যাবে কিভাবে? তাই মানুষের কাছ থেকে সমালোচনা চেয়ে নিতে হবে, আর সেটা আসবে মতামত হিসাবে, কিন্তু সেখান থেকে নেতিবাচক দিকগুলো আলাদা করে নিতে হবে এবং সেই দিকে ভালোভাবে পর্যবেক্ষণ রাখতে হবে, যাতে পরবর্তীতে আর ভুল না হয়। ধরা যাক, যেটি বলছিলাম, যে একটি বই তার কোনো একটি মুদ্রণে যান্ত্রিক ত্রুটির জন্যে বানান ভুল হয়েছে, লেখকের অজ্ঞতার জন্য কিছু তথ্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে, বইটিতে তথ্যানুসারে তথ্যসূত্রে নেই, এই তথ্যগুলির উপর একজন পাঠক সমালোচনা প্রকাশ করেছেন। এই ভুলগুলি লেখককে সচেতন করে দিল। যখন বইয়ের পরবর্তী সংস্করণ প্রকাশ হলো, দেখা গেল বইটিতে আগের ত্রুটিগুলো নেই, বরং বইটি আরও নিখুঁত এবং উৎকৃষ্ট হয়েছে। তাই সমালোচনা জীবনের প্রতি পদে প্রয়োজন, যা আমাদের ভুল ত্রুটি পুনরাবৃত্তি করতে বাধা দেবে, আমাদের সচেতন করবে এবং একজন সফল হিসাবে প্রতিষ্ঠিত হতে সাহায্য করবে। তাই ব্যক্তিগত সমালোচনাকে অপমান বা আঘাত হিসাবে না নিয়ে জীবনের পথে এগিয়ে নিয়ে যেতে হবে, তাই তো? তাই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে শোধরানো, আর সবচেয়ে বড় কাজ হচ্ছে অন্যদের নিয়ে সমালোচনা করা। কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতিটা বোঝা ততটাই কঠিন। অন্যের পিছনে সমালোচনা করা মানুষগুলো সবসময় পিছনে পড়ে থাকে, কখনো সামনে এগোতে পারে না। যারা এই জগতে অসাধারণ কিছু করতে চায়, তাদেরই সাধারণ লোকের নিন্দা, সমালোচনা সহ্য করতে হয়। আর যার সাহায্য করার জন্যে হৃদয় আছে, তার সমালোচনা করার অধিকারও আছে, তাই না? কারো দিকে আঙুল তোলার আগে মনে রাখতে হবে অন্য আঙুলগুলি আপনার দিকে ইশারা করছে। যারা আপনার চেয়ে বেশি পরিশ্রম করে, তারা কখনোই আপনার সমালোচনা করবে না। অন্যকে দোষ দেওয়া খুব সহজ, অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের দুর্বলতার দিকে তাকান। যোগ্য মানুষ কখনো অন্যের সমালোচনা করে না, যোগ্যতাহীন মানুষগুলো অন্যের সমালোচনা করে বেশিরভাগ ক্ষেত্রে। কথা বলার আগে ওজন করতে শিখুন, কারণ উচ্চারিত শব্দগুলি ক্ষমা করা যায়, কিন্তু ভুলে যাওয়া যায় না। তাই বলার আগে ভাবুন, কথা বলার পর ভেবে আর লাভ নেই। সমালোচকেরা যা বলে তাতে মনোযোগ দেবেন না, আপনার মন যা বলে তাই করুন, এতেই সফলতা আসবে। যখন কেউ আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে বা করে, তার মানে আপনি তাদের চেয়ে অনেক উঁচুতে আছেন। যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না, তারা অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে। এটাও কিন্তু একটা সত্য যে মানুষের সমালোচনা ছাড়া সাফল্যের সিঁড়ি বেয়ে ওঠা যায় না। লোকে যাই বলুক না কেন, নিজের পথ অনুসরণ করুন। যদি আমার কোনো ভুল হয়, অন্যের কাছে সমালোচনা না করে আমাকেও জানিও, কারণ সেগুলি ঠিক করতে একমাত্র আমিই পারবো, অন্য কেউ পারবে না। তাই অন্যকে আমার সম্বন্ধে সমালোচনা করে কোনো লাভ নেই। যারা তোমার পিছনে সমালোচনা করে, তাদের ভয় পেও না, মনে রেখো তারা সবসময় তোমার পিছনে থাকবে। প্রত্যেক মানুষের উচিত নিজের সমালোচনা করা, আত্মসমালোচনা করা, সবার আগে করা। অন্যের সমালোচনা তো সবাই করতে পারে। তুমি তো ভালো কাজ, তুমি যত ভালো কাজ করো না কেন, এমন অনেক মানুষই চিরকাল তোমার জীবনে থাকবে যারা তোমার সমালোচনা করবে, কিন্তু তাদের ভয় যদি তুমি নিজের কাজ বন্ধ করে দাও, তাহলে জানবে তুমি জীবনে হেরে গেলে। দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা, আর সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা। কিছু মানুষ আছে, সামনে এলে ভীষণ আপন সাজে, কিন্তু চোখের আড়াল হয়ে গেলে সমালোচনা শুরু। লক্ষ্য যদি সর্বোচ্চ হয়, তাহলে সমালোচনা, আলোচনা, প্রশংসা কোনো ব্যাপারই না। তাই গণতন্ত্রের শক্তি সমালোচনার মধ্যেই নিহিত। যদি সমালোচনা না হয়, তার মানে গণতন্ত্র নেই। আপনি যদি একটু সমালোচনা নিয়ে না ভাবেন, তবে দয়া করে অন্যের সমালোচনা করতে যাবেন না। যদি লোকেরা আপনার সমালোচনা করে বা আপনাকে আঘাত করে, তাহলে চিন্তা করবেন না, শুধু মনে রাখবেন যে প্রতিটি খেলায় দর্শকেরা গোলমাল করে, খেলোয়াড়রা নয়। আপনার সমালোচকদের চেয়ে আপনার সৃষ্টিকর্তার প্রতি বেশি মনোযোগ দিন। একজন সমালোচক এমন একজন ব্যক্তি যিনি
পথ জানেন কিন্তু গাড়ি চালাতে পারেন না। সমালোচকদেরও সম্মান করা উচিত, কারণ আপনার অনুপস্থিতিতে তারা আপনার নাম আলোচনায় রাখে। লোকেদের প্রশংসা আপনাদের মাথায় যেতে দেবেন না, এবং তাদের সমালোচনা আপনার হৃদয়ে যেতে দেবেন না। নিন্দার ভয়ে আপনার টার্গেট ছেড়ে দেবেন না, কারণ লক্ষ্য পূরণ হওয়ার সাথে সাথে যারা সমালোচনা করেন তাদের মতামত বদলে যায়। আপনি শুধু সামনের দিকে এগোতে থাকলে নিন্দুকেরা আপনাকে প্রশ্ন, সমালোচনা, সন্দেহ করবে। সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। ভালো কিছু করলে লোকে অনেক কথা বলবে, শুধুমাত্র এই কথাটি মাথায় রেখে দিয়ে এগিয়ে চলুন, তাতে আপনার আত্মবিশ্বাস আরও বাড়বে। সবসময় মনে রাখবেন, আপনি ভালো কিছু করছেন বলেই লোকেরা আপনাকে নিয়ে এত কিছু বলা বলি করছে। তাই পেছনের দিকে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে চলুন, সফলতা আসবেই। এখানে দেওয়া সমালোচনা নিয়ে যেগুলো আমি বললাম সেগুলো আপনাকে আরও পরিণত করে তুলবে। ধৈর্য সহকারে সমালোচনা শুনুন, যেটি আমি বলছি এটি আপনাদের জীবনের নোংরামি দূর করতে একটি সাবান হিসাবে কাজ করবে, যদি এর মধ্যে সত্যতা থাকে। আপনার সঠিক হওয়ার অর্থ এই নয় যে অন্য ব্যক্তিটি ভুল। নিজেকে উন্নত করার জন্যে এতটা সময় দিন যাতে অন্যের সমালোচনা করার কোনো সময় না থাকে। মূর্খের প্রশংসা না শুনে জ্ঞানী ব্যক্তির দ্বারা সমালোচিত হওয়া ভালো। আত্মসম্মানকারী বা আত্মসম্মানহীন মানুষ অন্যকে নিয়ে বেশি সমালোচনা করে। যার মধ্যে সাহায্য করার মনোভাব আছে তার সমালোচনা করার অধিকারও আছে, যেটি বললাম। একজন ভালো মানুষ ভালো হন। পৃথিবীতে ইতিমধ্যেই প্রচুর সমালোচক রয়েছে, তাই না? যে ব্যক্তি আপনার সামনে অন্যের সমালোচনা করে তাকে কখনো বিশ্বাস করবেন না, কারণ সে অন্যের সামনেও আপনার সমালোচনা করবে। আমাদের বেশিরভাগ সমস্যা হলো এই যে আমরা সমালোচনার দ্বারা বাঁচার চেয়ে প্রশংসার দ্বারা ধ্বংস হয়ে যেতে চাই, তাই তো? অন্যরা আপনার সম্পর্কে কী ভাবছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি আপনার সম্পর্কে কী ভাবছেন। আপনি বা কেউ যদি আপনার সমালোচনা না করে তবে আপনি কখনোই একটি দুর্দান্ত কাজ করে উঠতে পারবেন না। যদি কেউ আপনার সমালোচনা করে তাকে প্রশংসা করুন। সমালোচনা করার জন্যে যোগ্যতা লাগে না, তবে সমালোচিত হওয়ার জন্যে যোগ্যতা লাগে। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই, কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে। আপনি যদি বিরক্তি ছাড়া সমালোচনা শুনতে পারেন তাহলে আপনি একজন মহান মানুষ। মুখের সামনে অতিরিক্ত প্রশংসা করা মানুষগুলোই পেছনে নিন্দা করে বেশি। যদি আপনি বড় হতে চান তাহলে আপনাকে সমালোচনাকে আমন্ত্রণ জানাতে হবে, আর সমালোচক এবং নিন্দুদের হাত থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করুন, কারণ তারা আপনার মনোবল কমিয়ে দিতে পারে। তাই যখন আমরা অন্যদের মন্দ কথা বলি তখন আমরা সাধারণত নিজেদের নিন্দা করি। সমালোচনা করার জন্যে জিভটাই যথেষ্ট, প্রশংসা করতে গেলে হৃদয় লাগে। আপনি যদি সমালোচনাকে ইতিবাচক হিসাবে নিতে চান তাহলে অনেক কিছু শিখতে পারবেন। অনেক চরিত্র তারাই বিচার করে যাদের নিজেদের চরিত্রের ঠিক থাকে না। আমি আমার মতো থাকি, লোকে আমায় কি বলল তাতে আমার কিছু আসে যায় না, কারণ কিছু কিছু লোকের জন্যে হয় অপরকে নিন্দা করার জন্যে। তুমি যতটা মূল্যবান হবে ততটাই সমালোচনার পাত্র হবে। মানুষ যখন তোমাকে নিয়ে সমালোচনা শুরু করবে তখন বুঝে নিও তুমি সকলের মস্তিষ্কে জায়গা করে নিয়েছ। আর আপনার যদি কোনো সমালোচক না থাকে তাহলে আপনার কোনো সাফল্য হবে না। যে ব্যক্তি নিজের সমালোচনা করে সেই তো উত্তম। অন্য মানুষের বক্তৃতার বিরুদ্ধে আপত্তি তোলা খুব কঠিন বিষয় নয়, বরং এটা খুবই সহজ, কিন্তু তার জায়গায় আরও ভালো বক্তৃতা দেওয়াটা খুবই ঝামেলার কাজ। তাই নিজের কাছে সবসময় সৎ থাকো, কে কি বলল তাতে কান দিও না। মনে রেখো, সততা থাকলে জীবনে সব কিছু করা যায়, যতই পেছনে সমালোচনা করার লোক থাকুক না কেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার মোটিভেশনাল চ্যানেল ভালো লাগলে
প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন।